আধুনিক ও উচ্চ ফলনশীল ধানের জাত কৃষকদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সুনামগঞ্জের হাওর অঞ্চলে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী রাইস মিউজিয়াম। এখানে একসঙ্গে প্রদর্শন করা হচ্ছে ৫১ জাতের ধান। রবিবার সকালে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর বাস্তবায়নে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় রাইস মিউজিয়াম পরিদর্শন করেন সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়সর আহমদ। তিনি বলেন, কৃষি নির্ভর সুনামগঞ্জের নতুন ও উন্নত জাতের ধান নিয়ে গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর রেজওয়ানা ভুইয়া বলেন, গবেষণার মাধ্যমে ২ ফসলি জমিকে ৩ ফসলি জমিতে রূপান্তর করা হচ্ছে, যা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিসার্চের মাধ্যমে উনি এক ফসলিকে কিভাবে ২ ফসলি করা যায়, টাইমটা কতটুকু কমতে, ২ ফসলিকে ৩ ফসলি করা যায়। এক ফসলি যে আমরা নিজের উদ্যোগে করব, এক ফসলি জমি নিয়ে যখন ২ ফসলি করে গভর্নমেন্ট এটাকে সাপোর্ট করবে এবং ৩ ফসলি যখন করবে পুরোটা গভর্নমেন্ট দেবে। এখান থেকে যে ভ্যারাইটিটি তাদের পছন্দ হবে সেটি যদি তাদের ক্রপিং প্যাটার্ন ফিট করে তাহলে আলটিমেটলি তাদের প্রোডাক্টিভিটি বাড়বে এবং তাদের প্রোডাক্টিভিটি বাড়ানো মানে হচ্ছে দেশের সামগ্রিকভাবে দেশের খাদ্য ভাণ্ডারকে সেটা সমৃদ্ধ করবে।